আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে আমরা যাচ্ছি একটু বাহিরে। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কেন বাহিরে যাচ্ছি জিলেবি খেতে। আমার হাজব্যান্ডের কিছুদিন ধরে জিলেবির খুব ক্রেভিং হয়েছে, আমাকে রাজি করাতে পারছিল না, শেষমেশ রাজি হয়েই গেলাম। আর এই তো দেখছেন আমার হাজব্যান্ডের চিকেন বেবি, সেটা হচ্ছে আমাদের গাড়ি একটু জোরে দরজা লাগলে তার মাথা গরম হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা বেরিয়ে গেলাম জিলেবির উদ্দেশ্যে। পথে যেতে দেখেন লাইটিং, চারিদিকে লোক ব্যস্ত, আসা যাওয়া করছে। কি ভালো লাগে না দেখতে, অন্ধকারের মাঝে লাইটিং, ভীষণ ভালো লাগে। আমার রাত্রে লং ড্রাইভ তো ভীষণ পছন্দ। আর এই তো যাচ্ছি আমার বাবুর স্কুলের পাশ দিয়ে। ওদের স্কুলে আবার নাইট ক্লাস হয়, দেখে ভালো লাগছে। অনেক লোকজন, লাইট জ্বলছে স্কুলেও রাত্রে। এরপরে আমরা চলে গেলাম জিলেবি জায়গায়। ওখানে যেহেতু আটকে গেলাম, কারণ প্রথমত বাইরে দেখছি যে বানানোর সেই প্লেসটা নাই। তারপরে আর কি দেখে গাড়িটাই পার্ক করলাম, এবং এই এরিয়াতে আপনার চাট বলে একটা জায়গা আছে, পাশেই দোকান আছে। আমরা যেইখানে গিয়েছিলাম ওখানে ফুচকা পাওয়া যায়, অনেক অনেক রকমের পানি পাওয়া যায়, তার সাথে 6টা ফুচকা $8। খেয়ে পোষায় না, কিন্তু মানে অনেক সময় হয় না হঠাৎ করে যে খেতে ইচ্ছা করে, তখন যা যায়। আর এই যে জিলেবি সাজদেবা নামে একটা দোকান আছে, ওখানে ঘিয়ে ভাজা জিলেবি পাওয়া যায়। তো যে আমরা জিজ্ঞেস করলাম, বলছে না আজকে জিলেবি কারিগর নেই, জিলেবি পাওয়া যাবে না। কি আর করা। আর দেখেন দোকানটা কি সুন্দর করে সাজানো, তাই না? কত ধরনের খাবার যে পৃথিবীতে আছে, কত রকমারি মিষ্টি, মানে চিন্তাই করা যায় না মানুষ কত কিছু খায় আমরা পৃথিবীতে। হ্যাঁ, তবে মিষ্টিগুলো দেখতে এত সুন্দর, তবে বাঙালিয়ানা আমাদের টানের যে মিষ্টিগুলো আমরা পছন্দ করি সেই ধরনের না। আমরা কয়েক রকমের মিষ্টি ট্রাই করছি, গোলাপ জামুনটা খাওয়া যায়, তাছাড়া আদার মিষ্টি অত ভালো লাগে না। কর্নারে দেখেন কি সুন্দর একটা বসার জায়গা করছে, বেশ ভালো। আর এরপরে একটা ক্লিপ শেয়ার করছি, এটা অন্য একটা দিনের। আমরা ওই দিন যে মূলত জিলেবি খেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রেকর্ডিং করা হয়নি। এইটুকু একটা চায়ের দোকানে গিয়েছিলাম চা খেতে, সেখানকার রেকর্ডিং করা। এই তো বাসায় ফিরলাম। ওই দিন বাসায় ফিরছি বাঙালি দোকান হয়ে। তো বাঙালি দোকান থেকে আমি চমচম কিনে নিয়ে এসেছিলাম। আমার ছেলে তো আমাদের আসার দেখেই রুম থেকে বেরিয়ে এসছে, পরে মিষ্টি খাবে। মিষ্টি তো ডিপ ফ্রিজ থেকে নিয়ে আসে, বললাম রাখো। এরপরে ব্যাগে কী আছে চেক করছিল, দেখে ফ্যাপসা। বাবুরা তো আসলে এগুলো খেয়ে বড় হয়নি, জানে না। এটাও আমি কিনলাম মনে হয় বহু বছর পর। কিছু করার নাই, যেখানে যেরকম। এরপরে ডলারামাতে গেছিলাম, কিছু জিনিস কিনলাম, লাখিতে গেছি, যে পরে ফিরছি। এরপর আমার হাজব্যান্ড বলছে আমার রাত্রে এখন ক্ষুধা লেগেছে, আমি কিছু খাবো, কিন্তু কিছু করার নাই। ভাত ছিল অল্প, তেমন ঘরে ব্রেড ট্রেড ছিল, কিন্তু কিছু খেতে চাচ্ছিল না। এই তো শোনো, আমার সেটি চাল কিনে নিয়ে এসেছি, বাবুর মিষ্টি বের করে দিলাম। পরে আমার হাজব্যান্ডকে আমি ডিম ভাজি করে ভাত দিলাম। ভাতটা ছিল একদমই পরিমাণে কম, একটা ডিম ভেজে খেলো অনেক দিন পর, বললো যে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলেই ভালো কথা। আর আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে না বুঝতে পারবো যে কে দেখছে বা কী ইমপ্রুভ আমার করতে হবে। যারাই দেখেন না কেন, করলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।